হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়িঘর ব্লগস। আবার চলে এলাম একটা নতুন গল্পের সাথে। আর আজকে আমার বরমশাই আমাকে বিরিয়ানি করে খাওয়া। অনেকদিন পর বরমশাই ছুটি করলো, বাড়িতে আছে, তাই আবদার তো মেটাতেই হবে। বললাম বিরিয়ানি করে খাওয়াবি তো? বললো হ্যাঁ করে খাওয়াবে। তো আমি তো খুব খুশি। বরমশাইকে আগে তুলে পাঠিয়ে দিলাম, কারণ বেশি দেরি করা যাবে না, বিরিয়ানি বলে কথা, তাড়াতাড়ি তো খেতেই হবে। জোর করে তো বরমশাইকে তুলে পাঠিয়ে দিলাম। আর আমার ঘরটা কিন্তু ইগনোর করো, একটু আগোছালো আছে, জিনিসপত্র রাখার জায়গা নেই। আর এই যে টমেটো আর মাংসটা দিয়ে দিয়েছিলাম অনলাইনে অর্ডার। হয়তো এটা আমার শেষ অফার, জানি না। সকালে দেখলাম অফার নেই, একটু বেলায় দেখছি আবার অফারটা রয়েছে, তাই নিয়ে নিলাম মাংসটা। অনেক কম দামে হয়ে গেল, আর বাজারেও যেতে হলো না। বাজার করতে গেলে না অনেক দেরি হয়েছে, আমরা এত এটা ওটা কিনি, একটা কিনতে গেলে 10টা কিনে নিয়ে আসি। মাংসটা ঢালি কেমন তোমাদের দেখায়, আর আমিও দেখি। মাংসটা কিন্তু ভালোই, খারাপ নয়, পিসগুলো সেই পিস সেই। আবার গায়ে কিন্তু স্কিন রয়েছে, এই স্কিনগুলো যা খেতে না, উফ সত্যি এটা কষা করলে আরও ভালো হবে। বিরিয়ানির মাংস খারাপ হবে না, একটু ঠান্ডা মনে হচ্ছে ফ্রিজের, তবে খারাপ নয়, ভালোই। দোকানের মাংস থেকে কম দামে পেয়েছি, যা দিয়েছে তাই মনে। মাংস সাইজ করে আগেই চালটা ভিজিয়ে দিতে হবে, তাই বরমশাইকে বললাম তুমি চালটা মেপে ভিজিয়ে দাও। আমি তো আজকে শুধু হাওয়া খাওয়া আর ঘুরবো, আমার আবার হাওয়া খাওয়া আমার আর হলো না। বরমশাই আলু পেঁয়াজ আদা রসুন নিয়ে বসিয়ে দিল। আমি না কেটে দিলে আবার বাবু সন্ধ্যা হয়ে যাবে, বিরিয়ানি খেতে খেতে দুপুরের খাওয়াটাই মিস হয়ে যাবে, তাই কেটে দিলাম। পেঁয়াজ না কাটতে কাটতে ব্রেস্তা বানিয়ে নিচ্ছে। পেঁয়াজটা কিন্তু আমার সরু সরু কাটার ট্যালেন্ট, ওর ভাজার কোনো ট্যালেন্ট নেই, ঠিক আছে। পেঁয়াজ ভাজা হওয়ার পর আমি বরমশাইকে জল আনতে পাঠিয়ে দিলাম, আর আমি ওইদিকে খাওয়ার জলগুলো ভরে নিচ্ছিলাম। এই জলটাও শেষ, ওই জলটাও শেষ, সব জলই শেষ। তার সাথে পেটে সকালের চা বিস্কুটটাও শেষ হয়ে গেছে, তাই বানিয়ে নেবো ম্যাগি, কারণ পেয়ে গেছে খুব খিদে। শেষ মানে তো শুরু করতে হবে নাকি। তো ম্যাগিটা বানাতে না বানাতেই চলে এসেছিলো বরমশাই। আগে গিয়ে বাবুকে দিই, দেখি ওনার রিয়াকশানটা কি। এ নাও তোমার ম্যাগি। বাবা, ম্যাগি দেখে বলছে বাহ। আমি বললাম খেয়ে দেখ কেমন হয়েছে। আমি তো আবার ম্যাগি ভালো বানাতে পারি না, যদিও শর্টকাটে বানিয়েছি, কিছু পেঁয়াজ টিয়াজও দিইনি, শুধু জলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটা ডিম ফেটে দিয়ে দিয়েছি। তা বলতে গরম গরমই খেয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে তো খাবে, জিভটা পোড়ালো। একটু না খেতে খেতেই বলছি নাকি ভালো হয়েছে, মিথ্যেবাদী কোথাকারে। যাই দেখি আমারটা নিচে খাই, তারপর বুঝবো। আমি তো সেই কড়া নিয়েই বসে পড়েছিলাম ম্যাগি খেতে, আবার একটা থালা নোংরা করবো, ধুতে তো হবে। তাই আর তোমাদের ভিডিওটা দেখালাম না, নিজে নিজেই খেয়ে নিলাম, খুব জোর খিদে পেয়েছিল তো। তারপর বরমশাই খাওয়ার পর মাংস ধুয়ে নিচ্ছে, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে, আমাদের এইসব গল্প করতে, পাকামো করতে, নাটক করতে করতে দেরি হয়ে যাচ্ছে। তারপর বরমশাই মাংসগুলো ভালো করে ধুয়ে নিল। তবে মাংসর পিসগুলো একটু ছোটো ছোটো হলো, কিন্তু কষা করে যেহেতু বিরিয়ানি করবে ভালোই হবে। আর কি বলো তো, বড় হলে 1 পিস পাবো, ছোট হলে 2-3 পিস পাবো। মাংস 2-3 পিস না খেলে না ঠিক জমে না। আর এদিকে ভাতের জল বসেছে, সাথে আলুটাও দিয়ে দিয়েছে। এমনি এবার ব্রেস্তাটা দেখাচ্ছে, দেখো কত ঝুরঝুরি হয়েছে, সুন্দর হয়েছে। কি আর বলি, মাংসটা মাখাবে বলছে, চলো দেখি কি কি দেয় মাংসের মধ্যে। আমি কিন্তু কোনোদিন বিরিয়ানি করিনি, সত্যি বলতে আজ পর্যন্ত, শুধু খেয়েই গেছি। আজকে বরমশাই বিরিয়ানি করবে, আমি খাবো। এই দেখো বকতে বকতে এদিকে পরিমাণ মতো নুনটা দিয়ে দিল, আবার হলুদও দিয়ে দিল, এবার ঝালটাও দিয়ে দিল। ঝাল নুন এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। তারপর এটা কি দিচ্ছে, ও এটা হচ্ছে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা আবার প্যাকেটেও পাওয়া যায়, জানতাম না তো। আর এটা কি দিল জানি না, হ্যাঁ হয়তো গোলাপ জল, আর এটা হচ্ছে কেওড়া জল। গোলাপ জল কেওড়া জল ছাড়া তো বিরিয়ানি অসম্পূর্ণ, তাই না। এই দুটো বোতল 20 টাকা করে নিয়েছে, তাই তো বললাম। বরমশাই ভালো করে মাংসটা মাখিয়ে নিচ্ছে। মাংসটা প্রথমে অনেকক্ষণ জল সরিয়ে নিয়েছিলাম, মাংস মাখানো কমপ্লিট হতে না হতে মনে পড়লো যে আদা রসুন দেওয়া হয়নি, তাই আমি ঝপঝপ করে আদা রসুনটা বেটে দিলাম। উনি মাংস মাখাচ্ছে, অথচ দেখেনি কি লাগবে না লাগবে, নিজে আদা রসুনটা বাড়লো না, আমাকে দিয়ে বাটালো। কি আর বলবো, থাক কিছু বলবো না। আজকে দিনটা ছাড়, কষ্ট করে বিরিয়ানি করে দিচ্ছে তো। ভালো করে আদা রসুনটা মাখিয়ে নিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্ট করে দেবে। এইসব মাখাতে মাখাতে অনেকক্ষণই তো হলো, দেখি আলুটা কিরম কি হয়েছে। আলুটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটা তুলে নিতে হবে, বুঝলে তো। আলুটা বেশি সিদ্ধ করতে গেলে অনেক গ্যাস পুড়ে যাবে, সময় নষ্ট হবে, তার থেকে তুলে নিয়ে আবার ভেজে নেওয়া হবে। কি আলু অনেকগুলি পিস দিয়েছিলাম, আমাদের আবার একটা আলুতে পোষায় না, 4-5টা আলু লাগে, আমরা দুজনে আলু ভক্ত। আর সেই মাসিমাটা আছে না, যার গল্প তোমাদের বলেছিলাম, তাকেও অল্প করে বিরিয়ানি দেবো, সে বেচারা তো খেতে পায় না। আমরা ভাবলাম যেকালে আমরা করছি আর একজনের জন্য বেশি করলে কোনো অসুবিধা হবে না, তাই না। তাই তার জন্য একটু বেশি করেই আমরা নিয়েছি। আর আমরা একবার রাত্রেবেলাও খাবো, বুঝলে তো। বিরিয়ানি আমাদের এত দুজনের পছন্দর। যাই হোক, এখানে বরমশাই চালটা ভিজিয়ে রেখেছিল, অনেকটাই ফুলেছে প্রায়। এটা হচ্ছে বাসমতি রাইস, তোমরা তো জানোই। এই চালে বিরিয়ানি আরামসে সুন্দর হয়ে যাবে।
যাবে। তো গরম জলে চালটা দিয়ে দিল। আর এই চালটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, ওই 5 থেকে 10 মিনিট লাগবে। চালের কাছেই থাকতে হবে। তার চালটা দিচ্ছে তো দিচ্ছে, দেখো একটু মাথায় বুদ্ধি নেই, ওর মধ্যে জলটা দিলে তো সব পড়ে যায়, সব আমাকে বলে দিতে হবে। এবার চালের মধ্যে দিয়ে দিল গোটা গরম মশলা আর তেজপাতা। এটা দিলে তো চালটা আরও সেন্ট হবে, টেস্ট হবে। বলতে না বলতে দেখেছো ভাতটা হয়ে গেছে। আর এক ডেচকি ভাত হয়েছে, অনেকটাই হয়েছে। আমাদের দুবেলা আর মাসিমার একবেলা, ব্যাস আরামসে হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া। এই চালটা এত সরু না, কি বলবো, ফ্যান ঝরানোর সময় অনেকটা করে ভাত পড়ে যাচ্ছে। ভাবছি এবার একটা হাঁড়ি কিনতে হবে, কিন্তু কিনতে কিনতে আমাদের তো এটা ওটা শেষ হয়ে যাচ্ছে, কত আর কিনবো বলো তো। এদিকে তেল বসিয়ে দিয়েছে আর আলুগুলো ভেজে নেওয়া হবে, কারণ আলুগুলো না ভাজলে শক্ত আছে ভিতরে। আর আলুগুলো একটু খারাপও আছে। এই আলুগুলো সে অনলাইনে অর্ডার দেওয়া আলু, বুঝলে তো। ঠিক মোটামুটি ভালোও নয় খারাপও নয়, চলার মতো, চলে যাবে আর কি। 5 টাকার 800 গ্রাম আলু কতবার ভালো দেবে, তাই না? আমিও সত্যি যতই দাও পোষায় আর না। আমি কিন্তু আমার কথা বলছি না, এটা কিন্তু কথায় আছে, যতই দাও পোষায় আর না। শুনেছি তাই বললাম, আমার কিন্তু পুষিয়ে যায়। হ্যাঁ, আমি এমনিই বললাম কথার কথা। এখানে আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে সুন্দর করে ভেজেছে, দেখো হেভি লাগছে না? এই যে ভাজা আলুটাই বেশি টেস্টি হয় বিরিয়ানিতে, সত্যি বলছি। আলুগুলো তোলার পর যে তেলটা ছিল তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। শুনেছি যতটা মাংস তার থেকে বেশি পেঁয়াজ দিলে নাকি বিরিয়ানিটা বেশি টেস্টি হয়। তবে অত পেঁয়াজ ছিল না, আপাতত যেটুখানি ছিল সেটুখানি দিয়ে আমরা কাজ চালানোর মতো কাজ করে নেবো। তা বলে অনেকটাই পেঁয়াজ দিয়েছি, হ্যাঁ, কিপ্টের মতোও দেয়নি। উফ, আমি তো ভুলেই গেছি রান্না তো আমার বরমশাই করছে, আর আমি তো শুধু হেল্পারই করছি। হাতটা দেখলেই বুঝতে পারবে বরমশাই নাড়ানাড়ি করছে, এ করছে ও করছে, আমি শুধু পাকামো করছি আর বলছি এটা দে ওটা দে, এটা কর ওটা কর, ভালো হবে। যদিও কোনোদিন বিরিয়ানি করিনি, তবু পাকামোর আমার শেষ নেই। আমি একটু এরকমই, জানো তো। ছোট শিল বলে শিলটা তুলে করার মধ্যে দিয়ে দিল, মানে শিলটা তুলে বলতে শিলের মধ্যে আদা রসুনটা ঢেলে দিল। এটা কিন্তু সেরা ছিল, সত্যি বলছি। এদিকে আমি এত বক বক করি না, বর্মশাই রেগেও যাবে। আর কখন যে পেঁয়াজের পরে মাংস টমেটো দিয়ে দিয়েছে আমি জানি না, আমাকে বলেও নি। এত বক বক করছিলাম না, রেগে গেছিলো, তাই জন্য আর কিছু বলিনি। আলু দেওয়ার সময় বলছি নাও আলুটা দিয়ে দিলাম, নাহলে আলুটা সিদ্ধ হবে না। মাংসের সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধ না হলে কি বিরিয়ানি ভালো লাগে বলো তো। এদিকে মনে হচ্ছে না যে বিরিয়ানি করছে, মনে হচ্ছে মাংস কষা করছে। জানি না বাবু, বেশি কথা বলবো না, আবার রেগে যাবে। তো এর মধ্যে দিয়ে দিল গরম মশলা। গরম মশলার পর কী দেবে গো, তাড়াতাড়ি দাও, আর পাচ্ছি না, তাড়াতাড়ি খিদে পাচ্ছে না। এক পিস মাংস কষাই তুলে দাও না, খেয়ে নেই। যা বাবা, চাইলাম বলে ভাতটা ঢেলে দিল ওর মধ্যে। এতটা নিষ্ঠুর হয়ে যাচ্ছ তুমি দিন দিন, কি বলবো আর, থাক কিছু বললাম না। ঠিক আছে, বিরিয়ানিতেই খাবো। দেখি তোমার বিরিয়ানিটা কেমন হয়। ভাতগুলো তো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ও বাবা, এক কড়া ভাত হয়ে গেছে গাইস। এতটা ধরবে তো, ভাতটা তো আবার ফুলবে কি জানি বাবা। প্রথমে দিয়ে দিল দুধ, তারপরে দিল সেই পেঁয়াজের বেরেস্তার পরে কি দিচ্ছ? আচ্ছা, ঘিটা এত এরম করে দেওয়ার কি ছিল, একটু গলিয়ে নিলেই তো হতো না, একটু গ্যাস পড়তো। যাই হোক, কি আর বলবো, দাও এইভাবেই দাও, যেভাবেই দাও সে একই তো ব্যাপার, না কি ঘেটে ঘুঁটে তো খেতে হবে। এটা কি দিলে? বাটার। বিরিয়ানিতে আবার বাটার দেয় নাকি? আমি তো দেখিনি কোনোদিন, আর শুনিও নি, প্রথম দেখছি। তোমার পাল্লায় পড়ে যে কি দেখতে হবে আমি জানি না। এটা কি দিচ্ছ? গোলাপ জল। আচ্ছা, প্রথমে দিয়ে দিল গোলাপ জল, এবার নিয়ে নিল কাওড়া জলের বোতল। আচ্ছা সরি, এটা কাওড়া নয়, কেওড়া জল। কেওড়া জল নাম দিয়েছি কেন বলো তো, আমি তো জানি না, নামেরও একটা ছি ছাড়া নেই। যাই হোক, যা পারছে নাম দিলেই হলো। তোমরা কি জানো? জানলে কিন্তু কমেন্টে জানিও। আতর আমরা দিচ্ছি না বিরিয়ানিতে, বাড়িতে খাবো, আবার আতর দেওয়ার কোনো প্রয়োজন মনে নেই, তাই অল্প ঘরোয়া বিরিয়ানির মতোই করছে। আর এটা দিয়ে দিল বিরিয়ানির মশলা, যা ছিল সবটাই দিয়ে দিতে বললাম। তবে মশাই তো আমার কথা শুনবে না, দিয়ে দিল চাপা। এবার হবে 15-20 মিনিটের মতো দম। ফাঁক বইছিল বলে চারিদিক দিয়ে কাপড় দিয়ে জড়িয়ে দেওয়া হয়েছে যেন হাওয়াটা বাইরে না যায়। সেটা না দেখে দেখো চারিদিকে ভাত মশলা ছিটিয়ে আবার কি করেছে। আবার বরমশাইয়ের কথা শুনো, বল কিছু একটা। রান্না তো করিনি, নোংরা করেছে, নোংরা। আর বাসনগুলো দেয় না কে নোংরা করেছে? বাসনগুলো জিনিসপত্র। আবার হেসে বলছে বল কিছু, দেখা বল, পাগল একটা সত্যি। এইসবগুলো মেজে নিই ঝপঝপ করে, আর দেরি না করে অনেক থালা বাসন। কাজ ছেড়ে চলে গেছিলাম স্নান করতে, স্নান করে এসে পুজো করে নিচ্ছি। আর বরমশাইয়ের হয়ে গেছে শরীর খারাপ। পুজো করে উঠে বরমশাইকে আগে ওষুধ দিলাম, বলেছিলাম আগেই খেতে, শোনেনি, আমার কথা শুনবে না। তারপর এসে দেখছি অনেক জ্বর এসে গেছে, তাই জন্য আগে দিয়ে দিলাম। যখন স্নান করতে যাই তখনই ওর গাটা জ্বর ছিল, বলেছিলাম খেয়ে নে একটা ওষুধ, কথা শোনেনি। আবার এসে দিতে তারপর খেলো। ভালো লাগে বলো তো এরকম জ্বর হলে? চলো এবার দেরি না করে খেতে তো হবে,
খেলে তারপর তো শরীরটা ঠিক হবে, তাই বলে চলে এলাম বিরিয়ানির কাছে। প্রথমেই কাপড়গুলো আস্তে আস্তে খুলে নিলাম, নাহলে বিরিয়ানির হাঁড়িটা খুলবো কি করে। উফ সরি, এটা তো বিরিয়ানির হাঁড়ি নয়, এটা তো বিরিয়ানির কড়া। প্রথমবার এই বিরিয়ানি কড়াতে হচ্ছে, হাঁড়িতে হলে বেশি মজা হয় নাকি কড়ায়? যাই হোক, হওয়া নিয়ে তো কথা নাকি, আমাদের কাছে না হাঁড়ি নেই তো কি হয়েছে, কড়াতেও তো করা যায়। তো কড়াটা দেখছি খুলতে পারছি না, তাই কড়াটার নিচে নামিয়ে নিলাম। বাবা বিশাল ভারী হয়েছে, কিন্তু অনেকটাই মালপত্র আছে, মানে খাবার দাবার আছে। এবার হাত দিয়েই খুলে নিলাম। একেই বলে ট্যালেন্ট। দেখতেই পাচ্ছ হাই উঠছে, উফ সেই কালার হয়েছে। হ্যাঁ দেখতে দারুণ হয়েছে, কিন্তু মনে হচ্ছে পুরো দোকানের বিরিয়ানি। আর সেন্টও উঠেছে সেই রকম, মনে হচ্ছে দারুণ হবে। দেখি এবার বিরিয়ানিটা কাটাই, দোকানে যেভাবে কাটাই সেভাবে তো কাটাতে পারবো না, তবে তলার যে তরকারিটা রয়েছে সেটা ওপরে তুললেই হয়তো হয়ে যাবে। প্রথমেই একটা আলু উঠে গেছে থালায়, এবার একটা মাংস তো বার করতে হবে, মানে অনেকটা ভাত তো, তাই জন্য একটু কাটাতে অসুবিধা হচ্ছে। সব দেখছি আলু, মাংস কইরে বার হয় একটা, ও শেষমেশ একটা মাংস বেরিয়েছে, তাও একটুখানিটা। কি আর বলবো, এখন মনে হচ্ছে আমার হাফ কড়া থেকে গামলায় ঢালতে হবে। যাই হোক, ভাতটা বেড়ে নিই। এই যে দুটো থালা নিয়ে চলে এসেছি, একটা আমার বরের। 2 পিস করে মাংস, 2 পিস করে আলু আর অল্প করে রাইস। আজকের খাওয়াটা একদম পুরো জমে যাবে। আনার পরেই বড়মশাই বললো যে বিরিয়ানিটা খেয়ে বলো কেমন হচ্ছে, তাই অল্প একটু আলু আর ভাত নিয়েই গালে দিয়ে দিলাম। বিরিয়ানি কিন্তু সেই টেস্ট হয়েছে, ঘরোয়া বিরিয়ানি এর থেকে ভালো হতে পারে না। তার বড়মশাই বলছে একটা জিনিস ভুলে গেছে। আমি বললাম কি? বললো শশা। আরে যা, সেই শশাটাই তো আনা হলো না। বাবু মশাইয়ের জ্বর, তাই শশা আর কাটতে পাঠালাম না, আমি নিজেই এসে কেটে নিলাম। জ্বর বলে বেঁচে ছাড় পেয়ে গেল। আর সারাদিন তো বিরিয়ানিটাও করছে, শশা কেটে নিয়ে চলে এসেছি, সাথে পেঁয়াজও নিয়ে এসেছি। পেঁয়াজ ছাড়া কিন্তু বিরিয়ানি ঠিক জমে না, মানে কাঁচা পেঁয়াজ এক কামড় আর বিরিয়ানি এক গাল, উফ জাস্ট জমে যায়। তো এবার দেরি না করে খাওয়া শুরু করে দিয়েছি। আর আমি তো ভুলে যাচ্ছিলাম বড়মশাইকে খাওয়াতে হবে। বেশি করে নিয়ে নিলাম আলু, ওটা বড়মশাইয়ের ফেভারিট। আর নিয়ে নিলাম একটু মাংস, তাও চর্বিওয়ালা মাংস, এটাও বড়মশাই খুব ভালোবাসে। দিয়ে দিলাম বড়মশাইয়ের গালে। এবার আমরা দুজনে খেয়ে নিই। আর এদিকে বড়মশাই বলছিল আমরা দুজনে তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনে আবার বেরোবো। ওই 10 মিনিট মতো বসেছিলাম, তারপরে দুজনে রেডি হয়ে নিয়েছে। আর যে আমি ক্যামেরাটা অন করেছি অমনি আয়নাটা সরিয়ে বাবু সাহেব হয়ে গেছে। বলেছিলাম জ্বর এসছে, আজকে আর যেতে হবে না, তবুও না, বাবু তো যাবেই। আর খুব না গরম পড়েছিল, বেরিয়েছি হয়তো ভালোই হয়েছে। গাড়ির ঠান্ডা হাওয়া, বাইরের বাতাস, ভালোই লাগবে। ঘরের মধ্যে গরমে আর ভালো লাগছিল না। এটা বড়মশাইয়ের কথা। তারপর আমরা গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম মেট্রো স্টেশনের কাছে। ওখানে বাইক না রেখে একটা দাদার বাড়িতে চলে গেছিলাম, সেখানে বাইক রেখে দিয়েছি। আর তাদের বাড়ি দেখো কি সুন্দর মাছ পুষেছে, কি সুন্দর। আর তাদের ফ্ল্যাটে ওঠার পরে এই যে দৃশ্যটার এত সুন্দর হাওয়া, মন প্রাণ সব জুড়িয়ে যাবে এখানটায় গেলে। সত্যি এখানে যদি আমাদের একটা ঘর হতো ভালো হতো, তবে এখানে ঘরটা এখন একটা কমপ্লিট নেই, নাহলে এখানেই ঘরটা নিয়ে নিতাম। তবে একটু কষ্ট আছে, কারণ এটা 3 তলা উপরে, 3 তলা উপরে যাতায়াত করাটা একটু কষ্টের, চাপের। তবে ভাগ্যেও নেই বললে তো হবে না, তাই না? একটা ভালো ঘর দেখছি যেখানে বাথরুম সেট পাবো, কিচেন সেট পাবো। দেখাই যাক কতদূর কি হয়। বকবক করতে করতে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। আর বড়মশাই এখানে অনলাইনে টিকিট কেটে নেবে। টিকিটও কাটা হয়ে গেছে, আমাকে দিয়েছিল, আমি বড়মশাইয়ের হাতে ধরিয়ে দিলাম, কারণ আমার কাছে হারিয়ে যায়। তারপর এখানে ওপারের ট্রেনটা চলে এসেছে, আমাদের ট্রেনটা আসেনি, তাই বড়মশাইকে বলছিলাম ওই দেখ ট্রেন এসে গেছে, যা চলে যা। উফ, কবে যে তুই থেকে তুমি হবে জানি না, অভ্যেস করছি, পারছি না, তবে চেষ্টা করে যাব। আর ফাইনালি আমরা ট্রেনের সিট পেয়েছি, খুব ভাগ্যের ব্যাপার কিন্তু এখান থেকে সিট পাওয়া। আর এই যে থ্যাংক ইউ লেখা, এত সিঁড়ি চড়ার জন্য মনে হয় দিয়েছে থ্যাংক ইউ, জানি না বাবা। এই সিঁড়িতে উঠতে উঠতেই তো দম বেরিয়ে গেল অর্ধেক। আমি মনে হয় 500 গ্রাম ওজন কমিয়েই ফেললাম এখানে। হ্যাঁ, মেন কথাই তো বলা হলো না, যে কারণে আমরা এসেছি চাঁদনি চক। এখানে হচ্ছে বড়মশাইয়ের ফোনটা চার্জের প্রবলেম হচ্ছিল, তাই চলে এসেছি চাঁদনি চকে। এখানে শুনলাম ভালো ফোন টোন সারায়, আর কাজের ফোন, চার্জের প্রবলেম হলে তো অসুবিধা হবে, তাই দেরি না করে চলে এসেছি। আর বড়মশাইকে বলছিলাম ফোনটা খুলছে। ফোনটা কিন্তু একবারও কিছু হয়নি, 2 বছর হয়ে গেছে, কিন্তু এইবার একটু আফসোস হলো। আর আমি নিয়ে নিয়েছিলাম নতুন একটা কভার, ফোনটা সারাতে নিয়েছিল 250 টাকা। কি আর বলবো, একটুখানি ঘষে মেজে দিয়েছে, 250 টাকা নিয়ে নিয়েছে, কি আর করা যাবে। তারপরে এই বাইরে আসার সময় দোকান থেকে এটা নিয়ে নিয়েছে মাথায় ম্যাসাজ করার, আর একটা মেসেজ নিয়ে নিয়েছে, এই মেসেজ নয়, এটা কি বলে, ম্যাচিস। যাই হোক, যাই পারে বলুক, ওটা বড় কথা নয়। যেতে যেতে এখানে একটা 2তলা বাস দেখতে পেলাম। এই যে 2তলা বাস চড়ানো আমার খুব ইচ্ছা, একদিন তো আমি চড়বই, তবে কবে চড়বো জানি না, কিন্তু চড়বো। খুব তাড়াতাড়ি চেষ্টা আছে, তোমাদের আশীর্বাদ তাহলে সব কিছু হবে, তাই না? আর আমরা চাঁদনি চক থেকে হেঁটে হেঁটে চলে এসেছিলাম স্প্ল্যানেডে। কতটা হেঁটেছি ভাবো,
পায়ের দম আছে বটে। স্প্ল্যানেডে চলে এসেছিলাম কিছু কিনতে, আর আমি কিনে নিচ্ছিলাম দুটো জামা, কারণ সবসময় নাইটি পরে থাকবো, এবার যে ভালো জামা পরে তোমাদের সাথে ভিডিও করব সেটাই ভাবছি। একটু টাকা পয়সা হয়েছে, জামা তো কিনতেই হবে বস। এই জামাটা পছন্দ হয়েছে, প্রথমে আমার হয়নি, আমার বরের হয়েছিল, বরের কথা ভেবে জামাটা নিয়ে নিলাম। তারপর চলে এসেছিলাম ফুচকা খেতে, বলছিল ওখানেই খেতে, ওখান থেকে টেনে টেনে এখানে এনেছি। কাকুটা ভালো ফুচকা করে, একটা এক্সট্রাও দিয়েছে। ফুচকা খাওয়ার পর চলে এসেছি বাড়ি। এবার দেখাই তোমাদের সাথে কি কেনাকাটা করেছি। কিন্তু এত গরম, কুলারের হাওয়া ছাড়া থাকা যাচ্ছে না, মারাত্মক গরম। তবে প্লাস্টিক খুলে ফেলেছি, আর প্ল্যানেটের সময় কালো প্লাস্টিক দেয় কেন জানি না। তো প্রথমে এটাতে আছে একটা জিনিস, বুঝতে পেরেছো নিশ্চয়ই মুখের কথাটা। এবার নিয়েছিলাম বড়ের জন্য একটা প্যান্ট, এটা 350 টাকা বলেছে, দাম দর করে করে 250 টাকা। কাকু তো দিতে চাইবে না, আমি বললাম দেখো এত কথা বাড়িও না, দিলে দাও, নাহলে আমরা চলে যাচ্ছি। লাস্টে কাকুটা দিল। 250 টাকা দাম কি বেশি নিয়েছে? আর এটা তো তোমরা দেখেইছো, আমি একটু মাথা মাজিজ করে নিই, ভালো লাগছিল বেশ সত্যি। আর এই যে জামাটা পছন্দ করেছিলাম, এই আকাশি কালারটা নিয়েছি, আর বরমশাইয়ের পছন্দ করা কালারটা নিয়েছি, কারণ বরমশাই আবার নাহলে খারাপ ভাববে। আকাশি কালারটাই কি আমাকে ভালো লাগছে জানি না, পরবো তারপর বলো। আর এই যে বরমশাইয়ের কালারটা, জামাটা নিয়ে এসেছি, পরে দেখছি না জামাটা একটু ফুটো আছে, কি আর করা যাবে, মেনে নিতে হবে। কিন্তু নতুন জামা, আমি কিন্তু খুব খুশি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।